এই ছেলেমেয়েরা, শোনো, আমি তোমাদের একটি ভালো সংবাদ দিচ্ছি। দেশে যে চরম পরিস্থিতি চলছে, এটা নিয়ে কেউ মাতামাতি বা বাড়াবাড়ি করবে না। কারণ এখন কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাইব। তাই আমার কথা তোমরা অবশ্যই নীরবে তোমাদের যা যা করণে সেটা পালন করবে। কেউ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, কোনো প্রতিবাদমূলক স্লোগান দেবে না, ঠিক আছে? স্যার, প্রতিবাদ করতে গেলে যদি বিশৃঙ্খলা মনে হয় তাইলে এই দেশে বসবাস করা যাইব না। এই দেশ ছাইরা দিয়ে ভিন্ন গ্রহে বসবাস করতে হবে। সময় ডাবলো, আমি তোমার খোঁজ খবর নিছি। ইদানিং তুমি অনেক বেশি বুঝতেছ। যাদের সাথে চলাচল করছো তারা কিন্তু বিপদগামী। যে কোনো সময় তোমাকে বিপদে ফেলাই দেব, বুঝতে পারছো? আমি কিন্তু সবসময় তোমার ভালো চাই। স্যার, আপনি আমার ভালো চান, দেশের ভালো চান না। আমি যাদের সাথে মিশি তারা এই দেশের সৈনিক। তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে যা আপনি আমাদের দিতে পারেন না। আমার মনে হচ্ছে আপনি দেশের ভালো চান না। আপনি কাদের সাথে চলছেন, কি করছেন, সেটা যদি স্যার আমাদের হাতে আসে তাহলে কিন্তু আমরা ভুলে যাব আপনি আমাদের শিক্ষক। আরে বাবা, তুমি ভুল বুঝতেছো কেন? তোমরা আমার ছেলের মতো। তোমরা যে বিপদে পড়বা সেদিকে আমি সতর্ক করবো না? দেশ নিয়ে কি আমি ভাবি না? অযথা কেন তুমি এইসব কাজ জড়াতে যাবে? যেটা তোমাদের ভালো হয় সেটাই তো আমি চাইবো। স্যার, আপনি হাসাইলেন। আজ পর্যন্ত এমন কোনো উপদেশ দিলেন না যেটা আমাদের দেশের কাজে লাগবো, আমাদের সমাজের কাজে লাগবো, মানুষের উপকারে আসবো। এরকম কোনো কিছুই তো আমাদের বললেন না। বরঞ্চ আমরা যখন দেশের স্বার্থে কাজ করতে চাই তখন আপনি আমাদের বাধা দিচ্ছেন। স্যার, একটা কথা মনে রাখবেন, আজকে ছাত্র আছে বলেই এই ফ্যাসিডকে আমরা দূর করতে পেরেছি। এখন ভারতের যে আগ্রাসন চলছে সেখানে আমাদের ভূমিকা অবশ্যই থাকতে হবে। এখানে আমাদের কখনো নিষেধ করতে পারবেন না। আর যদি নিষেধ করেন তাহলে আমরা ভাবে নেব আপনি দেশদ্রোহীর খাতায় রয়ে গেছেন। স্যার, এখন কিন্তু সে আগের মতো দিন নাই, এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পারলে আমাদের পাশে থাকবেন, না পারলে আমাদের এই প্রতিবাদ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আশা করি আমাদের কথা আপনার মনে থাকবে।